দেখো কত গুণবতী বউ, 3টা ডিম দিয়ে 6 জনকে খাওয়াইয়ে কি খুশি। সাথে থেকে পুরো ভিডিওটা একটু দেখেন যে কিভাবে 3টা ডিম দিয়ে গুণবতী বউ 6 জনকে খাওয়াই দিল। একটা সময় ছিল 5টা ভাই বোন ছিলাম আমরা। আমার মারে দেখতাম এইভাবে 2টা ডিম ভেঙে লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে ফেটে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিত। নিয়ে তারপরে হচ্ছে সবাইকে সুন্দর পরিবেশন করে খাওয়াইতো। তা আজকে আমিও কিন্তু সেরকম গুণবতী বউ হয়ে গেছি। মনে করলাম যে 3টা ডিম দিয়ে 6 জনকে তৃপ্তি সহকারে খাওয়াই দেব। ইনশাআল্লাহ খাওয়াই দিতে পেরে আমার কাছেও খুশি লাগতেছে। তা 3টা ডিম ভেঙে নিলাম, সব কিছু দিয়ে এবার ফেটিয়ে নিয়ে তেলে দিয়ে ভাজি করে নিচ্ছি। তারপরে 6 পিস করে নেব। ইচ্ছা করলে 7 পিসও করা যায়, 8 পিসও করা যায়। নিজের কাছেই সব কিছু খাওয়াবো তো আমি, তাই না? যত লোক আসবে তত লোককে আমি খাওয়াই দিতে পারবো ইনশাআল্লাহ। কারণ গুণ থাকা লাগে, হাতের যশ আসছে। এই জন্যে গুণবতী বউ বলে। সবাই কিন্তু পারে না। তা যে কথা বলতে গেছিলাম, যে পরিবারে 5টা 7টা 10টা ভাই বোন থাকে সে পরিবারে কিন্তু একটা করে ডিম কেউ ভাগে পায় না, আমি কান ধরে বলতে পারি। কারণ 6-7টা ডিম এবেলা ওবেলা সিদ্ধ করে খাওয়াইতে গেলে সে পরিবারের কিন্তু কাম সারা হয়ে যায়। তখন সেই মা কী করে, তখন ওই 3টা 2টা ডিম যা থাকে সবাইকে তো ভাগযোগ করে মানে একটা একটা করে দিতে পারে না, তখন কিন্তু মা বুদ্ধি খাটায়। আমি দেখতাম আমার মারে। তা ওই ভেঙে ওইভাবে ভাজি করে তা আর কি তরকারির ভিতরে দিয়ে আমাদেরকে পিস পিস করে খেতে দিত। কিন্তু আমরা সত্যি 5টা ভাই বোন ছিলাম, এক জায়গায় যখন খাইতে বসতাম তখন আমাদের ভিতরে একটা প্রতিযোগিতা থাকতো যে ও যদি খাইতে পারে তা আমি পারবো না কা। মানে এইভাবে আমরা মিলেমিশে খেয়ে উঠে যেতাম। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু প্রতিযোগিতা ছিল। আমরা সবাই মিলেমিশে খাইতাম। কিন্তু আমার মা তাকিয়ে দেখতো যে আমার বাচ্চারা কত সুন্দরভাবে খেয়ে উঠে চলে যাচ্ছে, ভদ্রভাবে খেয়ে উঠে যাচ্ছে। আর বরকত হয়, এতে আসলেই বরকত হয়। কারণ 5টা ভাই বোন 5টা ডিম তো হয়তো অনেক সময় থাকে না, হয়তো সময় 2-3 পিস মাছও থাকে, সময় হচ্ছে 3টা ডিম আছে। এই 3টা তো 5 জনের মধ্যে ভাগ বন্টন করতে গেলে আলাম আলাম দিতে গেলে তো সম্ভব হবে না কখনোই। কিন্তু তখন মাদের ব্রেন খাটাতে হতো যে এই 5টা বাচ্চাকে আমি কিভাবে সমান ভাগে ভাগ করে দেব। তা তখন আমার মা কিন্তু ওইভাবে দেখতাম সমান ভাগে সবাইকে ভাগ করে দিত, কাউকে কমও দিত না বেশিও দিত না, কারোর ভিতর দিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। তোমরাও চাইলে কিন্তু এরকম 3টা ডিম দিয়ে 6 জনকে রান্না করে খাওয়াই দিতে পারবা, তুমিও গুণবতী বউ হয়ে উঠবা। চলে গেলাম বন্ধুরা।